নমস্কার, কলিজ কিচেনে আজ একটা পুষ্টিকর খিচুড়ি বানাচ্ছি ব্রেকফাস্ট রেসিপি হিসাবে। এর জন্য এখানে আতপ চাল নিয়েছি, অল্প মুগের ডাল আর অল্প মসুর ডাল, সাথে রাতে ভিজিয়ে রাখা আস্ত চানা। সব কিছু একসাথে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই খিচুড়িটা আতপ চাল দিয়ে বানালে খেতে ভালো হয়। সিদ্ধ চাল দিয়ে বানাতে পারেন, তবে সিদ্ধ চাল থেকে আতপ চাল দিয়ে টেস্টটা খুব ভালো আসে। তাই আমি এখানে আতপ চাল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, আর দিচ্ছি ছোটো আলু, অর্ধেক করে কেটে নিয়েছিলাম। ছোটো আলু আর বাঁধাকপি, অল্প সবজি দিয়েছি। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, সাথে হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। এতে করে খিচুড়ির কালারটা খুব সুন্দর হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবে সিম্পলভাবে একটা পুষ্টিকর খিচুড়ি সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলে বাচ্চারাও স্কুলে যাওয়ার সময় পেট ভরে খেয়ে যেতে পারে। দুপুরের টিফিন হিসাবেও এই খিচুড়িটা সাথে দিয়ে দেওয়া যায় বাচ্চাদের। গ্যাস জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে খিচুড়ি রেসিপিটা আমার কাছে ভালো লাগে, তাই এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তেলটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। 5 ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ফোড়নে দিয়ে খিচুড়িটা বানালে এর টেস্টটাও খুব ভালো হয়। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি, আর সকালবেলা তাড়াহুড়ো লাগে তখন খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে আরেকটা জিনিস দিচ্ছি আমি। এটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজ কুচিটা এই ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ দিয়েছি যেহেতু এর মধ্যে আমি 2 রকম ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, তাই পেঁয়াজ আর 5 ফোড়ন একসাথে ফোড়নে দিয়ে এই খিচুড়িটা বানাচ্ছি। পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে মিক্সড করে রাখা চাল, ডাল, সবজি, মশলা, যেটা আমি আগেই একটা বাটিতে মিক্সড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিছুক্ষণ ভাজবো, যাতে চাল, ডাল, ছোলা সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আমার আজকের এই খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন, গাজর, আলু, এগুলোও দেওয়া যায়। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটুকু জল খিচুড়িতে লাগবে সেই অনুপাতে আমি জল দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি বেশি পাতলা বানাবো না আর বেশি গাঢ়ও বানাবো না, সেই অনুপাতে জলটা দিলাম। এবার নাড়াচাড়া করে কুকারের মুখটা লাগিয়ে দিলাম। 2 থেকে 3টা সিটি দেওয়ার পর নামিয়ে একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, সাথে আলু ভাজা কাঁচা চানা দিয়ে দিয়েছি। এইভাবে আলু ভাজা আর কাঁচা চানা দিয়ে এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে।